শুভ সন্ধ্যা বন্ধুরা, হোপফুল জয়ের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তাই আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো এটা নেক্সট পার্ট বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আশা করছি পুরো ভিডিওটি ভালো লাগবে, স্কিপ না করে দেখো। তো এটা হলো দেওঘরের 9 লাখ মন্দির। তো এটা আমরা তপোবন পাহাড় দর্শন করার পরেই আমরা 9 লাখ মন্দিরে চলে এসেছিলাম। আর আমরা যেই রুমে ভাড়া ছিলাম, মানে যে হোটেলে, সেখান থেকে আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে এগুলো কাছাকাছি আছে, আর আজকের মধ্যে এই দুটো জিনিস দেখা যাবে। তা আরও যেগুলো ছিল, আরও অনেক কিছুই ছিল দেখার মতো। তো আমাদের সাথে ছোট ছোট বাচ্চা ছিল, তাই আমরা আর কোথাও যাইনি, এই দুই জায়গায় দেখেছিলাম সেই দিন, মানে যেটা বাবাধামে যেদিন আমরা জল ঢালি সেদিন। তো এই 9 লাখ মন্দিরে এসে এতটাই ভালো লাগলো বন্ধুরা। তোমরা যদি গিয়ে থাকো তো অবশ্যই বুঝবে ভালো লাগাটা কতটা, মানে এত সুন্দর এখানকার পরিবেশটা, এত ভালো, খুবই ভালো লাগলো। মানে এই মন্দিরে সেরকম কিছুই নেই, একজন মায়ের কোলে হচ্ছে গপু, আর মানে এই গপু এইগুলোই ঠাকুর ছিল, কিন্তু এত ভালো লাগলো এসে, সত্যিই মনটা জুড়িয়ে গেল। তো দেখো এই মন্দিরটা চারপাশটা দেখাচ্ছি। তো দিনের বেলা গেলে আরও সুন্দর লাগতো। তো এটা রাত্রে, মানে সন্ধ্যাবেলা গেছিলাম তো রাত্রি হয়ে গেল। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে গিয়ে একদম রুমে। তো রুমে এসে কিন্তু এটা পরের দিন। তো আবার তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে বেরিয়ে পড়ছি রুম থেকে। আর রুম থেকে আমরা সকাল সকালেই বেরিয়েছি, কারণ আরও জায়গা দেখার আছে, তারপরে আমরা আবার বাড়ি যাব তাই। তো এটা চলে এসেছি দেওঘর অনুকূল ঠাকুরের আশ্রমে। তো সেখানে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, আর সেই ছোট্টবেলায় এসেছিলাম বাবাদের সাথে, তো আবার এসেছি বিয়ের পরে, মানে হাজব্যান্ডের নিয়ে। তো খুব ভালো লাগছে এসে। আর আমরা বলছিলাম যে এর আগে যখন এসেছিলাম না, এত কিছু ছিল না, আর এখন অনেক কিছু হয়ে গেছে, খুব ভালো লাগছে দেখে। আর এই জায়গাটা এসেও মনটা খুব ভরে গেল চারপাশটা দেখে, আর প্রাকৃতিক সৌন্দর্য ছিল চারপাশে, এটাই হচ্ছে সবথেকে মানে ভালো লাগা বিষয়। আর এদিকে পাখিগুলো এত সুন্দরভাবে ছিল সাজানো, বলার মতো না। আর এখানে দেখো অনেকগুলো কিন্তু খরগোশ আছে, আর খরগোশের বাচ্চাও ছিল সাথে। তো আমরা চারপাশটা ঘুরে নিচ্ছি। তো আমরা দেওঘর থেকে বেরিয়েই চলে আসলাম একটা নন্দনকানন পাহাড়ে। আর এখানে এসেও মানে খুবই ভালো লাগলো, কিন্তু আমরা এসেছিলাম বন্ধুরা একদম দুপুরবেলা, আর আমাদের মাথার উপরে হচ্ছে সূর্য, আর এত রৌদ্র, আর প্রচণ্ড গরম, জ্যৈষ্ঠ মাসের গরম, বুঝতেই পারছো। তো সবাই মানে আমরা ভাবছি যে এত রৌদ্রে না এসে এটা যদি বিকেলে আসতাম তো খুবই ভালো লাগতো, কারণ এখানে পাহাড় ছিল, ঠাকুর ছিল, তার মধ্যে আবার মানে এখানে প্রাকৃতিক সৌন্দর্য ছিল, পার্ক ছিল, সব কিছুই ছিল, মানে এত সুন্দর লাগছিল। আর এর আগের ব্লগে বলেছিলাম যে আমরা যেখানেই যাচ্ছি সেখানেই শুধু ভোলে বাবাকে দেখতে পাচ্ছি, এটাই সবথেকে মানে ভালো লাগার বিষয়। এখানেও ভোলে বাবার দর্শন পেয়ে গেলাম, তার মধ্যে এখানে বাচ্চাদের জন্য খেলার জন্য অনেক কিছু ছিল। এই তো ভোলে বাবা আমাদের, আর সেটা আমরা মানে উপভোগ করতে পারিনি ভালো, কারণ বাচ্চাদের পার্কে বিকেল বা সন্ধ্যার দিকে আসলে খুবই ভালো লাগে। আর এখানে অনেক কিছু মানে ওই নাগরদোলা টাইপের ছিল, সেগুলো টিকিট কেটে উঠতে হয়, তো এগুলো সবই বন্ধ ছিল। তবু আমরা একটু চারপাশটা ঘুরে নিলাম, কারণ এটা দেখার পরে আরেক জায়গায় যাব, আর সেখান থেকে গিয়ে মানে বাড়ি আসবো তাই। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি এখানে দোল খাচ্ছি। আমরা যতই বড় হই না কেন বন্ধুরা, মানে পার্কে যদি বাচ্চাদের সাথে যাই তাহলে আমরাও বাচ্চা হয়ে যাই। তো দেখো খুবই ভালো লাগলো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।